পরিত্যক্ত ভবনে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। ৫৪ বছর আগে পুরাতন ভবনটির অধিকাংশ স্থানে পলেস্তরা খসে পড়েছে। এরই মধ্যে কয়েক দফায় দুর্ঘটনা ঘটেছে। বড় বিপর্যয়ের আগেই বিকল্প চিকিৎসার স্থান সহ নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। ১৯৭৮ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু হয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। পরবর্তীতে ৫০ শয্যা উন্নীত করা হয় হাসপাতালটিকে, যেখানে গড়ে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকেন। এছাড়া আউটডোরে আরও শতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। কিন্তু ৪ বছরের বেশি সময় ধরে হাসপাতাল ভবনটি জরাজীর্ণ হয়ে আছে। গেল বছরের ২০ ফেব্রুয়ারি পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু সেই ভবনেই চলছে সকল কার্যক্রম। আমাদের এই বিল্ডিং তো অনেক দিন থেকে আসলে এরকম হয়ে আছে, কোনো ব্যবস্থা তো আমরা দেখতেছি না। এই ফ্যানের সাথে সাথে দেখেন আপনার প্লাস্টারগুলো কিন্তু ধসে পড়ার একটা ভয় আছে। এটাকে ইতোপূর্বেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো আমি যখন সকালে রুমে প্রবেশ করি, আমার কার্যালয়ে আসি এবং শেষ অবধি কাজ করি, আমি আসলে খুবই ঝুঁকির মধ্যে থাকি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অবিলম্বে বিকল্প ভবনের ব্যবস্থা গ্রহণ ও নতুন ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ও সচেতন মহল। নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে যে ভবনটি, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সরকার এটা পরিত্যক্ত ঘোষণা করে। যদি দ্রুত অবকাঠামোগত কাজ এখানে না করা হয়, মানে যে কোনো সময় যে কোনো ধরনের বড় একটা ক্ষতি হতে পারে বা পলেস্তারা পড়ে ছাদ ধসে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ভবন পরিত্যক্ত ঘোষণার কথা স্বীকার করে অবিলম্বে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপর মহলকে জানানোর কথা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আমি এটাকে পরিদর্শন করব, পরিদর্শন করে দেখে ব্যবস্থা কি আছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব। দ্রুতই জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন ভবনে চিকিৎসা সেবা শুরু ও নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা সবার। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।